আসসালামু আলাইকুম। দিগন্ত টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজান ফারাবি। আজকের টপ নিউজের শিরোনাম, সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন করে যে জটিলতা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি আশা করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই মতানৈক্য নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র সংস্কারের যে প্রচেষ্টা চলছে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য গঠিত জুলাই সনদ যেন কোনোভাবেই ভেস্তে না যায়। সেজন্য সরকারকে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। কোনো পক্ষের উপর কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার পথে সমাধান চায় দলটি। বিএনপি স্পষ্ট জানিয়েছে, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়া উচিত। তাদের মতে এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং নির্বাচন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে না। দলের মিডিয়া সেলের এক পোস্টে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের দিন প্রতিটি ভোটারকে 2টি ব্যালট দিলেই গণভোটও সম্পন্ন করা সম্ভব। এতে সরকারের প্রায় 3000 কোটি টাকা সাশ্রয় হবে। তবে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশনের নতুন সুপারিশ ঘিরে মতভেদ দেখা দিয়েছে। মঙ্গলবার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশ তুলে দেন। সুপারিশে বলা হয়, সরকার সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করবে, আর নির্বাচনের আগে বা নির্বাচনের দিনই সেই গণভোট হতে পারে। এই সুপারিশ নিয়েই বিএনপির মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। স্থায়ী কমিটির 2 দিনের বৈঠকে নেতারা অভিযোগ করেন, যেসব প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল তা সুপারিশে রাখা হয়নি। তবুও দলটি তা প্রত্যাখ্যান করেনি, কারণ তারা এমন কোনো অবস্থান নিতে চায় না যাতে রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা ব্যাহত হয় বা বিএনপি সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপিত হয়। এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুপারিশে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি জাতিকে ঐক্যের বদলে বিভক্ত করবে। তিনি বলেন, মতভেদ থাকলেও জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। যদি জনগণ আমাদের ভোট দেয়, আমরা সংসদের মাধ্যমে সেই পরিবর্তন আনব। বিএনপি মনে করে, সংস্কার বাস্তবায়নে তারাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তারা বাস্তবতার আলোকে রাষ্ট্র কাঠামোর সংস্কার চায়, যা আগেই তাদের 31 দফা কর্মসূচির মধ্যে ঘোষণা করা হয়েছে। আর সেই কারণেই দলটি চায় জুলাই সনদের বাস্তবায়ন হোক রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই আলোচনার মাধ্যমে। মিজান ফারাবি, নয়া দিগন্ত।